আল্লাহ যদি আমাদের সুযোগ দেয়, আমাদের রক্তের যে পানি, সেই পানির অধিকারের দাবিতে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হেঁটে ফারাক্কার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব। 49তম ফারাক্কা দিবস লং মার্চ দিবস কমিটি রাজশাহীর উদ্যোগে মাওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের 49 বর্ষপূর্তি উপলক্ষে গণজামায়াত ও সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু। আমাদের প্রাণপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি ডাক্তারি কণ্ঠে জাতিসংঘে বলেছিলেন যে আমার ন্যায্য হিসাব ফারাক্কাকে আমরা ফারাক্কার পানি দিতে হবে, এই বাঁধ ঘুরিয়ে উড়িয়ে দিতে হবে, আমাদের ন্যায্য প্রতিষ্ঠা দিতে হবে সেই ফারাক্কার লং মার্চকে রেখে। আগামী দিনে আল্লাহ যদি বাংলাদেশকে রক্ষা করার একটি যদি সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, আমাদের প্রথম দাবি হবে যে এইবার আর বাড়াঘড়িয়া নয়, এইবার হচ্ছে সোনামসজিদ পর্যন্ত আমাদেরকে লং মার্চ করে প্রয়োজনে ফারাক্কার পাশে গিয়ে আমাদের এই বাঁধকে উপস্থিত বক্তাগণ বলেন, ভারত 1976 সালের 6 মে ফারাক্কা বাঁধ উদ্বোধন করেন। এই ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য একটি মরণ ফাঁদ উপলব্ধির পর মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী রাজশাহীর মাদ্রাসা মাঠ থেকে ফারাক্কা লং মার্চ শুরু করেন। ফারাক্কা লং মার্চের 49 বছর অতিবাহিত হলেও ভারত বাংলাদেশকে পানির ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে। পানির ন্যায্য অধিকারের আশ্বাসের কথা বললেও আজ পর্যন্ত তাদের কোনো আশ্বাস বাস্তবায়ন বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত দেখতে পায়নি। আগামী দিনে যে সরকারি আসুক, আল্লাহ যদি আমাদের সুযোগ দেয়, আমাদের কোথাও হবে আমাদের জীবন রক্ষা, আমাদের রক্তের যে পানি 65 আছে সেই পানির অধিকারের দাবিতে আমরা মা এমন একটি সন্তান দাও যে সন্তান বাংলাদেশকে এমন একটি জিনিস উপহার দিয়ে যেন নিমিষের মধ্যে ফারাক্কা বাঁধের বিলীন হয়ে যায়। গণজামায়াত ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম রকিবুল ইসলাম, সাবেক উপাচার্য, ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর GM শফিউর রহমান, প্রফেসর, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোম্যাটিক রাবি ও সভাপতি, ভাসানী ফাউন্ডেশন, রাজশাহী। বাংলাদেশ স্বাধীনের পরে যেদিন ইন্দিরা চুক্তি হয়, যেদিন বেঙ্গল চুক্তি হয়, সেদিনও তিনি কিন্তু প্রতিবাদ করেছেন। এই প্রতিবাদ করতে গিয়ে আমরা ছাত্র জনতা তৎকালীন 28,000 যুবককে আমরা হারিয়েছি। আমাদের দেশের উপরে যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের প্রভাব কাটিয়েছে, তার মধ্যে একটা হচ্ছে আমরা এই নদী থেকে রাজশাহীবাসী শুধু নয়, গোটা বাংলাদেশের মানুষ যে মিষ্টি পানির মাছ পেত সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মিজানুর রহমান মিনু, উপদেষ্টা BNP চেয়ারপারসন ও সাবেক মেয়র রাশিক ও সাবেক MP। মামুন রেজা, ভয়েস বাংলা, রাজশাহী।